যারা বড় বড় ফতোয়া দেয়, এই সমাজে যারা ওমরের শরিয়ত বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে, তারা যে কোটি কোটি টাকা তাদের ব্যাংকে জমানো আছে, এই ব্যাংকে জমানো টাকার কত পার্সেন্ট কোরআন অনুযায়ী কত পার্সেন্ট সদকা করতে হবে, এটা কি তারা জানে? এটা কি তারা বলে না। আসুন এই সম্পর্কে আমরা জানি যে এই জমাকৃত টাকার যারা দান করে না তারা কি, আর যারা টাকা জমায় তারা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে আমার মুর্শিদ মানিক চান শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আজকে আমি কথা বলবো এই সমাজে বড় বড় ধর্মের বলি যারা শোনায়, বড় বড় খতিব, মুফাসসির, মুহাদ্দিস, জাকিরিন, আশিকিন, বড় বড় পীর সাহেবরা কোটি কোটি টাকা ব্যাংকে আছে, কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা ব্যাংকে আছে। আসলে তারা কোরআন সম্মত ভাবে টাকাটা জমা করছে কিনা, এই টাকা যারা জমা করে আল্লাহ তাদেরকে কি বলছেন এই সম্পর্কে আসুন আমরা জানি। যে দেখেন, আল্লাহ কোরআনে বলছেন যে হুমাজার ভিতরে আর কি ওয়াল মানে ওয়াইলুল্লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল্লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওই সমস্ত মানুষ ধ্বংস হবে যারা পর নিন্দা করে, পর নিন্দায় ব্যস্ত এবং গীবাত করে, পর নিন্দা করে এবং গীবাত করে। যেমন আমাদের ডক্টর ইউনূস ক্ষমতায়, এই ইউনূস সম্পর্কে, ইউনূসের পিছনে কি করেছিল, যারা মনে করেন সুদখোর, ইন্টারন্যাশনাল সুদখোর বলে গালি দিয়েছিল, এরকম আরো বড় বড় কোটিপতি যারা টাকা জমা করে তাদের পিছনে সুদখোর, ঘুষখোর বলে তাদেরকে গালি দেয়, অথচ তারা ওয়াজ করে, এক একটা ওয়াজ করে 2.5 লাখ 3 লাখ টাকা নেয়, হেলিকপ্টারে করে যায়, তারা গিয়ে নিজেদের সম্পদ জমা করে। আর আল্লাহ এখানে বলতেছেন যে শুধু গীবাতকারী ধ্বংস হবে না, আরো ধ্বংস হবে আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা, যারা মাল গুনে গুনে জমা করে রাখে, মজুদ করে রাখে, যারা মাল গুনে গুনে মজুদ করে রাখে, মানে আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা, যারা গুনে গুনে মাল জমা করে রাখে তারা ধ্বংস হবে। এবার বলছে যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা এই মাল জমা করে তাদের ধারণা হচ্ছে যে এই মাল দ্বারা আমরা চিরঞ্জীবী হয়ে যাব, কখনো অভাব কষ্টের মধ্যে পড়ব না, আমরা জান্নাতের মধ্যে থাকবো, এসির মধ্যে থাকবো, সুখ শান্তির মধ্যে থাকবো, আমরা চিরঞ্জীব হয়ে থাকবো। তাই বলতেছি ইয়াহসাবু, তারা ধারণা করে, ইয়াহসাবু আন্না মালাহু, তাদের এই মাল দ্বারা তারা কি হবে, আখলাদা, চিরঞ্জীব হবে, মানে চিরদিন জীবিত থাকবে। কাল্লা লাইম বাজান্না ফিল হুতামা, কখনো নয়, তারা হুতামার ভিতরে নিক্ষিপ্ত হবে, জ্বলন্ত প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হবে। তারা কি প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হবে। ওমা আদরাকা মাল হুতামা, আর এই হুতামা সম্পর্কে আবার বলছে ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি, এ হুতামা কি? এই হুতামা হচ্ছে প্রজ্বলিত একটি অগ্নিকুণ্ড। কি বলছে, নারুল্লাহিল মুকদা, যেটা আল্লাহ, যে আগুনটাকে আল্লাহ প্রজ্বলিত করে রাখছে, মানে যে আগুনটাকে আল্লাহ প্রজ্বলিত করে রাখছে, এটার নাম হুতামা। তাহলে এখন এইটুকানি কথা বলি, কারণ কথা তো সময়ে পাওয়া যায় না। আল্লাহ বলতেছেন ওই সমস্ত মানুষ ধ্বংস হবে যারা অন্যের গীবাত গায়, ফর নিন্দা করে। এই কিছুদিন আগে দেখছেন তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আমার নবীর নামে নিন্দা করেছিল মিজানুর রহমান আজহারি। কি বলছে, নবী কাউবয়, নবী 6 প্যাক ছিল না। আবার এক গ্রুপ বলছে নবী এতটা গরিব ছিল যে 70 তালি কাপড় গায়ে দিয়ে ইহুদের
কুয়ায় পানি উঠাতে গিয়ে বালতি ছিঁড়ে পড়ে গেছে, ইহুদি এসে থাপ্পড় মারছে, নাউজুবিল্লাহ, এগুলো পরনিন্দা, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আবার মা খাদিজাতুল কুবরাকে নিয়ে বলছে, মা খাদিজাতুল কুবরা ইনটেক ছিল না, 2 তালাক প্রাপ্ত ছিল, বুড়ি ছিল, এক গাদা ছেলে মেয়ে জন্ম দিয়ে নবীর কাছে আসছে। তাহলে এক গাদা ছেলে মেয়ে জন্ম দিয়ে যদি নবীর কাছে এসে থাকে, তাহলে আগের ছেলে মেয়েগুলোর নাম বলেন, আগের 2 স্বামী, সে 2 স্বামীর নাম বলেন, স্বামীর নাম কি ছিল? আদম আলাইহিস সালাম কোথায় কোথায় কান্না করে বেড়াইছে, ঘুরে বেড়াইছে, হ্যাঁ, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, তার এই চোখের পানি ফলটে ফলটে নাক মুখ সব হয়েছে, ফুকা হয়ে গেছিল। এই খবরও আপনার কাছে আছে, এই ইতিহাসও আছে, 350 বছর কানছে, ক্যালেন্ডার ছিল না, সেই হিসাবও আপনার রাখেন। তাহলে মা খাদিজাতুল কুবরা তো সেদিনের কথা, ঈসা আলাইহিস সালামের ওফাতের 800 বছর পরের কথা। তাই সেদিনকার কথা, 500 বছর পরের কথা, তাই সেদিনকার কথা এটা কি আপনাদের মনে থাকবে না? এটা কি ইতিহাস দেখাবেন না? মা খাদিজাতুল কুবরার কার কার সাথে বিয়ে হয়েছিল দেখান, পারলে, পারেন নাই। তাহলে মা খাদিজাতুল কুবরার নামে আপনারা কি করেছেন? নিন্দা করেছেন, গীবাত করেছেন। এর জন্য আপনারা ধ্বংস হবেন। এমন জাতীয় গীবাত যারা করে, ফর নিন্দা যারা করে। এরপরে আসেন যে আল্লাযী জামা মালা ওয়াদাদা, যারা মাল সম্পদ, মাল মানে কি? সম্পদকে গুনে গুনে হিসাব করে ব্যাংকে রাখে, কিন্তু ইরাই ধর্মের বাণী অন্যকে শোনায়। কাকে? যার কাছে, ওর কাছে আছে 1 কোটি, যার কাছে 100 কোটি আছে, তারে যায় শোনাই। আপনি দুনিয়ার মধ্যে যদি সুন্দর টাইলস দিয়ে এসি লাগায়, হ্যাঁ, মনোপুত করে একটা মসজিদ বানাইতে পারেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য এরকম বিশাল একটা ঘর বানাবে। এই তার কাছ থেকে মাদ্রাসা মসজিদের নাম নিয়ে মসজিদ বানানোর কথা কই, মাদ্রাসা একটা বানায় ফেলায়, সাথে বানায় ফেলায়, সেখানে ইমামতি করে করে গুনে গুনে প্রতি মাসে 30-40 হাজার টাকা গুনে গুনে জমা করতেছে। এই কুরবানির সময় সামলা বেচা টাকা মাদ্রাসার নামে আইনে গুনে গুনে নিয়ে জমা করতেছে। আচ্ছা, তারা কি কোরআন মানে? আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এরপরে বারা থাইমে গেছে, থাইমে যে আল্লাহ বলতেছে আল্লাযী জামা মালা ওয়াদাদা, মানে ওয়াইলুল লিকুল্লি আল্লাযী জামা মালা ওয়াদাদা। ওই সমস্ত মানুষও ধ্বংস হবে যারা তাদের সম্পদকে গুনে গুনে জমা করেছিল। এখন এই মোল্লা মুন্সি মামুনুল্লাহকে যখন ইসে ধরছিল, যখন শেখ হাসিনা ধরছিল, তখন তার অ্যাকাউন্টে শুনেছি 26 কোটি টাকা অ্যাকাউন্ট জব্দ করেছিল। 26 কোটি টাকা তার অ্যাকাউন্টে ছিল। মিজানুর রহমান আজহারি তার অ্যাকাউন্টে যে টাকা জমা করছে, আরো 30 বছর বসে খাইলে ফুরাবে না। আহমদুল্লাহ মাদানী তার অ্যাকাউন্টে 200-300 কোটি টাকা আছে, আরো 50 বছর খাইলেও ফুরাবে না। কিন্তু তারা যে ধর্মের বাণী শোনায়, এ দোয়া পড়লেই হবে, এ দোয়া পড়লেই হবে, তারা কি এই কোরআনের এই একটা পড়ে না? তারা কি কোরআনের এই একটা পড়ে না? আল্লাযী জামা মালা ওয়াদাদা ওয়াইলুকুল্লি হুমাজাতিল লুমাজা, আল্লাযী জামা মালা ওয়াদাদা। ওই সমস্ত মানুষ ধ্বংস হবে যারা তাদের সম্পদকে গুনে গুনে জমা করে। এদের ব্যাংকে যে টাকা জমা করছে, আল্লাহ বলছে সদকা, সূরা তাওবার 60 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 26 নম্বর আয়াত, সূরা বাকারার 177 নম্বর আয়াত আল্লাহ বলছে সদকা দিতে। সদকা, এই সদকা হলো খুমুস, 1/5 খুমুস বলা হয় 1/5। আপনার প্রয়োজনের তুলনায় বেঁচে যাওয়ার টাকা, সম্পদ, টাকা না শুধু সম্পদ, আপনার সংসারের খরচ খরচা বাদ দিয়ে মাসের মাথায় যে টাকাটা বেঁচে যায়, ওই টাকার উপরে 1/5 খুমুস বলা হয়। 1/5 ওরা বানাইছে শতকরা 2.5 টাকা জাকাত। জাকাত এক শব্দ আর সদকা এক শব্দ। সদকা হচ্ছে দান করা, আর জাকাত হচ্ছে মোহ ত্যাগ করা। সদকা হচ্ছে তা খেয়ে, সদকা দিয়ে খেয়ে বেঁচে থাকে, আর জাকাত হচ্ছে সে না খেয়ে থাকে, মোহ ত্যাগ করে, দুনিয়া ত্যাগ করে, খাওয়া দাওয়া এগুলোর হিসাব নাই। সম্পদের তো দূরের কথা, সম্পদ তো দূরের কথা, তার থাকার জায়গা থাকে না। জাকাত শব্দের অর্থ হলো মোহ ত্যাগ, দুনিয়া ত্যাগ করা। আর সদকা হচ্ছে দান করা। তা সদকা দান করতে হবে। জমাকৃত যে টাকা আপনার খাইয়ে দেয়, আপনার অতিরিক্ত যে টাকা থাকে, ওই টাকার 1/5 খুমুস, 1/5। এই খুমুসকে ওমর এসে মানুষকে তার দলে নেওয়ার জন্য, সম্পদশালীদেরকে তার দলে নেওয়ার জন্য, ওমরের আমল থেকে এই জাকাত নামে এই অন্যায় প্রথা চালু হয়। কি? যে তোমরা শতকরা 2.5 টাকা দিও, যেখানে দেওয়ার কথা 20 টাকা, সেখানে 2.5 টাকা দিও। তোমরা 17.5 টাকা কি করবে? তোমরা খাবে। তার মানে ধনী আরো সম্পদশালী হোক, আর গরিব আরো না খেয়ে মরুক। যদি আজকে কোটি কোটি টাকা যারা জমায়,
তারা যদি 1/5 সদকা দেওয়ার প্রথায় কোরআনের এই আয়াতটা তারা জানতো, তাহলে আজকে তারা সম্পদ জমা করতো না। তারা সম্পদকে কাজে লাগায় 200 কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, 200 কোটি টাকা দেশে মিল ফ্যাক্টরি করে আরো 100 জন 150 লোকের কর্মসংস্থান দিত, তাহলে গরিব গরিব থাকতো না, ধনীর টাকা আরো বাড়তো, তবে সেটা হালাল উপায়। আজকে মোল্লা মুন্সিরা সেই ফতোয়া দেয় না। কেন দিই না? কারণ তাদের অ্যাকাউন্টে টাকা আছে, এই ফতোয়া দিলে তাদেরও টাকা দিতে হবে, তাই তারা ওমরের শরিয়াতকে প্রাধান্য দেয়। জাকাত নামের অন্যায্য কথাকে, মিথ্যা কথাকে তারা সমাজে প্রতিবাদ না করে এইটাকে প্রচার করে সৎকাটাকে ধামাচাপা দিয়ে। সৎকা কি? সৎকা হলো খুমুস। আপনার খাইয়ে দেয় যে টাকা থাকবে তার 1/5, তার মানে খুমুস, 5 ভাগের 1 ভাগকে বলা হয় খুমুস। এই খুমুস আপনার নিকট আত্মীয়, এতিম, মিসকিন, গরিব, অসহায়, গোলাম, তারপরে জেল মুক্তি পাচ্ছে না, এমন সব মানুষকে দান করা। আজকে তাদের হক আপনি গুনে গুনে ব্যাংকে জমা রাখলেন, আপনি বড় মৌলানা, মুফতি, মুহাদ্দিস হয়ে তাদের টাকা গুনে গুনে জমা রাখলেন, দামি গাড়িতে চলতেছেন। আজকে 3-4 কোটি টাকা দামের একটা গাড়িতে চলে, দেখেন, মিজানুর রহমান আজরি 3-4 কোটি টাকা দামের একটা গাড়িতে চলে, অথচ এত টাকার গাড়িতে চলে তুমি 10 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে চলে, বাড়ির বাকি টাকাগুলোর মধ্যে গরিবের হক আছে, হকটা তুমি গরিবকে দিয়ে দাও। তুমি জান্নাতের টিকিট বিক্রি করো, তুমি গুনে গুনে মাল সম্পদ তুমি ব্যাংকে জমাও, আর তুমি জান্নাতের টিকিট তুমি বিক্রয় করো। তুমি গরিবের সাথে হাত মিলাও না। একটা ভিডিওতে দেখলাম একটা বাচ্চা তাকে সালাম দিয়ে হাত বাড়াই দিছে, সে হাত মিলালো না অহংকারের দাপটে, আর তুমি জান্নাতের টিকিট বিক্রি করো। এটা বলে জান্নাত, ওটা বলে এত সব, ওটা বলে এত সব, তোমাকে এই তাবিজ বেচে খাইতে হবে, চোখ বুঝে দেখো তোমার তার মালে তোমাকে কিভাবে ধরে। এটা ওমরের শরিয়াত। আর এই ওমরের শরিয়াতকে ত্যাগ করলে, কোরআন আঁকড়ে ধরলে ওমরের শরিয়াত ত্যাগ করতে হবে। তাই তারা হাদিস গলতকরণ করে শতকরা 2.5 টাকা দিয়ে 17.5 টাকা আরো তার মালের সাথে জমায়ে গুনে গুনে রেখে দিছে। এবং এই মোল্লা মুন্সিরা কেউ জাকাত দেয় না। আপনারা যাই দেখেন, আমার কথা মিথ্যারা, এই যে যত বড় বড় এই সমাজে যত বড় বড় নামি দামি মোল্লারা আছে, দামি দামি গাড়িতে চলে, কই পায় টাকা? বাংলাদেশে তাবলিগ জামাতের জামি সাদ আর জুবায়ের, এই জুবায়ের যে আছে বাংলাদেশের জুবায়ের অ্যাকাউন্ট তলব করে দেখেন, জুবায়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। কই? সে ইসলামের ফেরিওয়ালা, ইসলাম প্রচার করে বেড়ায়, তার ব্যাংকে কোটি কোটি টাকা। সে জাকাত দেয়? জাকাত দিবে কেন? সে আরো নেয়, সে দেয় না। এই মাল যারা জমা করে রাখে, আল্লাহ বলছে তারা ধ্বংসপ্রাপ্ত, তারা ধ্বংস হবে। কেন? তাদের এই মাল জমা করার কারণে গরিবের হক নষ্ট করেছে। তারা ফতোয়া দেয় আর অন্যজনকে জাকাত দেওয়ার জন্য, নিজেরা জাকাত দেয় না। আপনি খবর নিয়ে দেখেন, এরা কেউ জাকাত দেয় না, বরঞ্চ এই কুরবানির সময় আরো কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে মার্সার নামে সামলা কালেকশন করে, সেই সামলা বেচে টাকা মার্সার নামে ঢুকাইতেছে, আরো কোটি কোটি টাকা ঢুকতেছে তাদের অ্যাকাউন্টে, এতিমখানার নামে নিজে খাইতেছে। তাহলে তারা জাকাত দেয় না, জাকাত খায়। নবী বলেছেন, আলিয়াদুল উলা খয়রুম মিনাদিস সুফলা, উঁচা হাত নিচে হাত থেকে উত্তম। এই মোল্লা শোনায় শরিয়াতের বাণী, এই মোল্লা কোরআন বাদ দিয়ে হাদিসের বাণী শোনায়। কারণ কোরআনের বাণী শোনাতে হলে মোল্লা যে হেলিকপ্টারে গিয়ে ওয়াজ করলো, বিনা খরচায়, বিনা চেষ্টায়, বিনা কষ্টে একটু ইসলাম প্রচার করে 2 লক্ষ টাকা নিয়ে আসলো, ওই 2 লক্ষ টাকার ভিতরে গরিবের হক আছে 40,000 টাকা। এই 40,000 টাকা গরিবকে দেয়? এই মুফতি আজম বর্তমান কিরা আব্বাস আলী ইনায়তুল আব্বাসী মুফতি আজম, সে নিজেকে মুফতি আজম দাবি করে, আমি সবচেয়ে বড় মুফতি, গ্র্যান্ড মুফতি। তো উনি গ্র্যান্ড মুফতি, উনি হেলিকপ্টারে ওয়াজ করতে যায়। তো উনি যে যায় 2 লাখ টাকা নেয়, এই 2 লাখ টাকার মধ্যে মুফতি সাহেব কি জানে না যে 2 লাখ টাকার মধ্যে খুমুস সৎকা? খুমুস মানে কি? সৎকা। 2 লাখ টাকার মধ্যে গরিবের হক আছে 20-40,000 টাকা। উনি কি দেয়? দেয় না। তাহলে উনার এই ফতোয়া, উনার এই কোরআন বাদ দিয়ে হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, উসুলের গ্র্যান্ড মুফতি হয়ে লাভ কি? তুমি তো কোরআনই মানো না। আর তুমি বলো কোরআন মানলে সে পথভ্রষ্ট হয়ে যাবে, কারণ হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা হয় না। নাউজুবিল্লাহ। তোমরা হাদিসই গিলে খাবা, কারণ হাদিসের মধ্যে ওমর ধনীকে আরো ধনী বানাই দেওয়ার জন্য নবীর শরিয়াতকে, নবীর হুকুমকে, কোরআনের হুকুমকে লাথি মেরে ফেলে দিয়ে ওমরের শরিয়াত বাস্তবায়ন করে গেছে। শতকরা 2.5 টাকা তুমি দিবা, সেখানে শতকরা
20 টাকা দেওয়ার কথা সেখানে 2.5 টাকা দিয়ে 17.5 টাকা বাসায় দিয়ে ওই ধনীদেরকে ওমরের দলে নিয়ে ওমর আজকে কি করে গেছে, গরিবের পেটে লাথি মেরে গেছে, গরিবকে গরিব বানায় তার অধীনস্থ করে রাখছে, আর ধনীকে আরো কোটিপতি বানানোর সহযোগিতা করছে। আজকে ওমরের শরিয়াত, এজমা কিয়াস ফিকহ উসুল, এই মুফতিরা, এই মুফাসসিররা, এরা কি করছে, মুহাদ্দিসরা আজকে কোরআনের হুকুমকে ফদলিত করে ওমরের শরিয়াতকে বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগেছে। আর পশ্চিমারা টাকা দেয় যে মুহাম্মাদি শরিয়াত যেন আর বাস্তবায়িত না হয়, তোমরা যত টাকা লাগে নাও, কিন্তু মুহাম্মদ শরিয়াতকে ধ্বংস করে দাও। তাই আজকে 270-80টা মাজার ভেঙেছে। যারা ইউনূসের বিরুদ্ধে ফতোয়া দিছে সে সুদখোর ঘুষখোর, তারা গীবাত নিন্দা করে নাই, আজকে ইউনূসের সামনে যে বলে তুমি আমাদের ইমাম, এরা ধ্বংস হবে। এরা কি ধ্বংস হবে? এই মিথ্যাবাদীরা ধ্বংস হবে। তাই আসুন কোরআনকে আমরা আঁকড়ে ধরি, কোরআনের সত্য কথা বলি। ইসলাম সার্বজনীন। ইসলাম কি সার্বজনীন? হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, আজকে জাকাতের টাকা মুসলমানরা পাই, অথচ হিন্দু মানুষ না খায় মনে তাদেরকে দেওয়া যায় না, ফতোয়া বানাইছে তাদেরকে দেওয়া যাবে না। ইসলাম সার্বজনীন। তোমার হকে, তোমার টাকার উপরে, তোমার আশেপাশে বাড়ি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে অসহায়, তারা তোমার টাকার পরে হক আছে তাদের, তুমি শতকরা তাদেরকে 20 টাকা দিবে। যদি তোমার 100 টাকা বাইসে যায় খায় করছে, ওর থেকে 20 টাকা তাদেরকে দান করবে। এটার নাম ইসলাম, এটার নাম শান্তি, এটার নাম মুহাম্মদ ইসলাম। এটা সুফিজমরা বিশ্বাস করে, তাই এদের চোখের কাটা আজকে সুফিরা। আসুন আমরা সত্যকে আঁকড়ে ধরি। আর এই সত্য পাইতে হলে একটা গাইডলাইন আছে কোরআন, এই কোরআনকে আমরা আঁকড়ে ধরি, কোরআন থেকে আমরা সত্যটা পাবো। আর কোরআন আঁকড়ে ধরলে সুফিজমের পথ কোনটা আর এজিদের পথ কোনটা এখানেই দিয়ে আছে। তাই ওরা এজিদের পথে চলে, সুফিজমের পথ যেন কেউ না পায়, তাই কোরআনের কাছে যাইতে নিষেধ করে। আহমদুল্লাহ বলছে কোরআন তো একটা ভাইকারিদারের কথাবার্তা। মুজাফফর বিন মুহাসিন বলছে কোরআন এতটা জাল যে হাদিসের সেও জাল। নাউজুবিল্লাহ। কোরআনে নাকি কিছু নাই, কোরআন মানে থাকলে সব দোষ হয়ে যাবে। তার মানে কোরআন মানলে ওই যে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা আমাল ওয়া আদ্দাদা, তোমরা যে 3 কোটি টাকা দামের গাড়িতে চড়ো আর 300 কোটি টাকা ব্যাংকে রাখছো, এর যে খুমুজ দিতে হয় কোরআন মানলে, তোমরা যে মাল জমা করে রাখছো এর ফতোয়ায় তো তোমরা কাফের হয়ে যাও, তোমরা জাহান্নামে হয়ে যাও। কাজেই কোরআন তোমরা মানতে রাজি না। আর কোরআন না মানার কারণে আজকে যুগে যুগে এই যে অধঃপতন মানুষের কেন হয়েছে, শুধু কোরআনকে না মানার কারণে। আজকে এরা সমাজে মাথা ছাড়া দিয়ে উঠে গেছে। সত্য আমরা প্রচার করি, সত্যটা আমরা কোরআন থেকে দলিল দিয়ে বলি, এরপরও তারা মানে না। এরা হবে ধ্বংস, জেনে রাখুন, এরাই ধ্বংস হবে, এরাই অত্যাচারী, এরাই সমাজকে ওমরের শরিয়াত বাস্তবায়ন করতেছে কোরআনকে হিমাগারে রেখে। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। নবী সার্বজনীন, নবী সকলের নবী। আপনার মালের পরে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সকলের হক আছে। অতএব কোরআন সম্মত শতকরা 20 টাকা, লাখে 20,000, কোটিতে 20 লাখ কে পাবে? গরিব, দুঃখী, অসহায় 6 জন মানুষ আপনার এই টাকার পরে হক আছে, তাদেরকে দিন। অন্যথায় আপনি চলে যাবেন যে কোনো সময়, আপনার এই মাল আপনার পাপের কারণ হয়ে দাঁড়াবে, জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে, হুতামা চলন্ত অগ্নিকুণ্ড হয়ে দাঁড়াবে আপনার এই মাল। তো আমি আমার শেষ সালাম ও কদম বুঝি পাক পঞ্চাতনের পাক দরবারে, আমার মুর্শিদ হয়তো মানিক খান শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়ার দরবারে, এবং সকলকে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি আমি মাইনুল কবির। আবারও দেখা হবে। আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, ভিডিওটা সবাই ডাউনলোড করে আপনারা আপনার পেজে ছাড়েন, অনুমতি দিয়ে দিলাম। এখানে কোনো প্রকার সমস্যা নাই, কারণ আমি প্রচার করতে এসেছি, আমি প্রসার করতে এসেছি, সত্য বলতে এসেছি। সত্য মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। জেল, জুলুম, জরিমানা যা হয় আমার হবে। আপনারা সত্য প্রচার করেন, সবাইই সত্য প্রচারের দায়িত্ব আছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সত্যকে তোমরা কি করো? সৎ কাজের আদেশ দাও, মানে সত্যকে মানুষের কাছে পৌঁছায় দাও। অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো। আমি সেই কথা বলে যাচ্ছি, সহযোগিতা আপনারা করবেন মানুষের কাছে সত্যটা পৌঁছে দেওয়ার জন্য। তো আমি এখানে শেষ করছি। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।